অনেক ধন্যবাদ। আসলে আজকে আমরা একটি মত বিনিময় সভায় এসেছি। হ্যালো, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদ। তার মানে হচ্ছে সারা বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেডের যারা আমরা রাষ্ট্রের প্রজাতন্ত্রের যারা কর্মচারী হিসেবে আছি, মূলত এই কর্মচারীদের যত ধরনের বঞ্চনা, যত ধরনের বৈষম্য, সকল কিছুর জাতাকল থেকে নিষ্পেষণ থেকে মুক্তির জন্য যেই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, মূলত গুরুত্বপূর্ণ একটি মত বিনিময় সভা আজকে। আপনারা সকলেই জানেন যে একটি কালো আইন, যে কালো আইনটি আসলে 2025 সরকারি জীবীদের জন্য, সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে রুদ্ধ করাই বলতে পারেন। এটি আমার কাছে কালো আইন কি, এটি নির্দিষ্ট কিছু মানুষের মুখকে বন্ধ করবার জন্য, কণ্ঠকে চেপে ধরবার জন্য এই কালো আইন 2025 আমরা যেটি দেখেছি, এটি সংশোধন চেয়ে রাজপথে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যারা দীর্ঘ সময় ধরে রাজপথে কথা বলে যাচ্ছে এই কর্মচারীদের অধিকার সংরক্ষণের জন্য, মূলত আমি একজন শিক্ষক হিসেবে আমি আমার বিবেকের তাড়না থেকে বলবো যে আসলে আমি রাষ্ট্রের একজন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে আমি কি আসলে তাদের মতন হতে পারছি, যারা রাজপথে, যারা এই যে লড়াকু সৈনিক? আপনার বিবেক এবং আপনার চেতনা দিয়ে একবার ভাবুন তো, যে যারা লড়াই সংগ্রাম করে যাচ্ছে তাদের ভূমিকা এবং আমার ভূমিকা। আমিও তো একজন কর্মচারী, আপনিও একজন কর্মচারী, যারা রাজপথে শ্রম দিয়ে যাচ্ছে, কণ্ঠ দিয়ে যাচ্ছে, যারা চিৎকার করে অধিকার সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য কথা বলছে। তো সেই মানুষগুলোর মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য? এটি যদি আমরা দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের চেতনার কাছে, বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যদি নিজেকে প্রশ্নবিদ্ধ করতে না পারি, সেই চেতনা ভেঙে যদি আমরা এই লড়াকু সৈনিকদের পাশে না দাঁড়াতে পারি, অন্তত আমরা যে কর্মচারী, আমরা যে প্রজাতন্ত্রের নিষ্পেষিত কর্মচারী, আমরা কিন্তু আমাদের আচরণিক কারণেই আমরা কিন্তু এটা থেকে যাচ্ছি। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন, অনেকেই বলেন নীতিবাক্য ছাড়েন, হ্যাঁ, ঘরের মধ্যে বসে বসে যে ওরা পেলে আমিও পাবো, আবার এই সরকারের আমলে আন্দোলন নয়। আমার কাছে এগুলো ধোঁকাবাজি কথা মনে হয়, নিজেকে আড়াল করবার কথা মনে হয়। যখন নির্বাচিত সরকার আসবে তখনও কিন্তু আপনার এই বুলি কি থাকবে জানেন, যে নির্বাচিত সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না। তার মানে কি, আপনি আসবেনও না, আপনি কাউকে আসার জন্য উৎসাহও দিবেন না। এই যে আমাদের একটা মানসিক দৈন্যতা, এটিও কিন্তু আমাদের দাবি আদায়ের অন্যতম অন্তরায়। পাশাপাশি বিচ্ছিন্নতা, আমাদের মাঝে যে বিচ্ছিন্নতাবাদ কাজ করে, আমরা বিশেষ করে আমি আমার জায়গা থেকে বলবো, আমি আমার সেক্টর থেকে বলবো, আপনারা সকলে জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 4.25 লক্ষ শিক্ষক আছেন, যারা আসলে 11 থেকে আমরা 20তম গ্রেডের মধ্যেই আছি। তাহলে এই যে যারা মহার্ঘ ভাতার জন্য চিৎকার করছে, যারা 50% মহার্ঘ ভাতা চাচ্ছে, তো শিক্ষকরাও তো সেই মহার্ঘ ভাতা তারা যদি তাদের আন্দোলনের মাধ্যমে পায়, আমরা কি শিক্ষকরা সেখান থেকে বাদ যাব? তাহলে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কি এই আন্দোলনের জন্য আমরা আশা করতে পারি কিনা? তো আসলে কি আমরা এগুলো করছি? আমরা আসলে কিছুই করছি না। আমরা বসে বসে শুধু সমালোচনা করি, আমরা বসে বসে কিভাবে বিভাজন করা যায়, কিভাবে আমাদের দাবি আদায়ের পথকে আমরা সুগম না করে কিভাবে আমরা বন্ধুর করব, আমরা আসলে মূলত আমি বলবো আমরাই ঘরের শত্রু বিভীষণ। কারণ আপনি আপনার নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। আরেকটি বিষয় কাজ করে, সেটি হচ্ছে কে কৃতিত্ব নিয়ে যাবে, কে এগিয়ে গেলে কে কৃতিত্ব নিয়ে যাবে, আবার কে ডায়াসে বসবে।
মানে একটা প্রোগ্রাম ডাকলেই ডায়াসে বসতে হবে, তারপরে তাকে মানে প্রেস রিলিজের মধ্যে তার নাম আছে কিনা এটি নিশ্চিত করতে হবে। আসলে এটি কোনো নেতৃত্বের গুণাবলী হতে পারে না। নেতৃত্ব হচ্ছে আপনি অন্যদেরকে সম্পৃক্ত করবেন, আপনি অন্যদেরকে চেয়ার ছেড়ে দিবেন, অন্যদের মতামত প্রকাশের সুযোগ যদি আপনি সুনিশ্চিত করতে পারেন, তবেই আপনার নেতৃত্বের গুণাবলী, আপনার নেতৃত্বের সুসংগঠিত অবস্থান আপনার কর্মকাণ্ডে প্রকাশ পাবে। তো আমার কথা হচ্ছে, আমরা যারা এই যে কর্মচারী ঐক্য ফোরাম বলেন, ঐক্য পরিষদ বলেন, এবং আপনারা সকলে জানেন যে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সচিবালয়। তো সচিবালয়ের কর্মচারী যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা তো আমাদের সাথে অনেক বড় একটি শক্তি হয়ে এখন তাদের সেই প্রাচীর ভেদ করে আমাদের সাথে যারা বিভিন্ন অধিদপ্তর আছেন, বিভিন্ন সেক্টর আছেন, তাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। তো সুতরাং এই সচিবালয়ের এই হাতকে, সচিবালয়ের নেতৃবৃন্দের হাতকে আমরা সকলে মিলে সুসংগঠিত করি। আমি সারা বাংলাদেশের সকল শিক্ষক নেতৃবৃন্দ যারা আছেন, আমি আপনাদেরকে বলবো যে এই 50% যে মহার্ঘ ভাতার জন্য যে দাবি, আমরা এই বিশেষ সুবিধা চাচ্ছি না, বিশেষ যে ভাতাটি দিচ্ছে সেটি চাচ্ছি না, কালো আইন বাতিল চাচ্ছি। পাশাপাশি 50% আমাদের মহার্ঘ ভাতা প্রদানের জন্য সুসংগঠিত হয়ে আমাদের রাজপথে নামতে হবে। সংগঠন যার যারই থাকুক, আপনি আপনার কর্মীদেরকে তো প্যাম্পারিং করতে হবে। আমি শুধু আসলাম, আমার কোনো কর্মী জানলো না, আমার কোনো শিক্ষক জানলো না, আমার কোনো সহযোদ্ধা জানলো না, এভাবে আসলে আন্দোলন হয় না, শুধু নিজেকে জাহির করা হয়। তো আমি দ্রুত সময়ের মধ্যে বলবো যে আপনারা যারা আসলে সত্যিকার অর্থেই নিজের মর্যাদা, সত্যিকার অর্থেই শিক্ষকের মর্যাদা বলেন বা রাষ্ট্রের কর্মচারীদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে চান, আগে আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড় করে বলবেন যে আপনি আসলে কি করবেন। কারণ আপনাকে কে দাওয়াত করলো, আপনাকে কে